বন্ধুরা আজকে চলে এসেছি মেরাদিয়া হাটে। আর এই মেরাদিয়া হাটটা বসে আসলে মেরাদিয়াতে বনশ্রীতে। আপনারা যারা বনশ্রীতে আসেন তারা আসলে মেরাদিয়া হাটটা পেয়ে যাবেন। আর মেরাদিয়া হাটের এক পাশে এই যে ভাইজান বসে, ওনার নাম হচ্ছে আব্দুল মান্নান। আমরা ছোটকালে অনেক পাপড় ভাজা খাইছি এক সময়, এই যে দেখতে পাচ্ছেন এই পাপড় ভাজা। তো আজকে আমরা আব্দুল মান্নান ভাইয়ের পাপড় ভাজাটা ট্রাই করব। এই যে দেখতে পাচ্ছেন, ওনাকে হচ্ছে মেরাদিয়া হাটে আসলে আপনারা ফুড জোন যেই জায়গাটা আছে এই জায়গায় আসলেই এই আব্দুল মান্নান ভাইকে পেয়ে যাবেন। সো আমরা এখন দেখব সরাসরি একটা পাপড় ভাজা, সে কিভাবে আসলে পাপড়টা ভাজে। এই যে দেখতে পাচ্ছেন, ছোটকালে এক সময় আমাদের এটা অনেক ফেমাস একটা খাবার ছিল এই পাপড় ভাজা। এখন কিন্তু সচরাচর একটা পাওয়া যায় না এই পাপড় ভাজাটা। হ্যাঁ, এই যে দেখছেন সবাই খাচ্ছে আসলে শখ করে। ছোটকালে এক সময় সবাই খেয়েছে। আর এই পাপড় ভাজা পার পিস হচ্ছে 10 টাকা করে। সো আজকে অনেক দিন পরে এই পাপড় ভাজাটা দেখতে পেলাম আর কি। এই আব্দুল মান্নান ভাই উনি নিজে আসলে এই পাপড় ভাজাটা বানায়। সো আজকে দেখবো একটা পাপড় ভাজা কেমনে বানায়। তো বন্ধুরা, উনি কিন্তু শুধু মেরাদিয়া হাটে বসে, আর মেরাদিয়া হাটটা বসে বুধবার দিন। হ্যাঁ, বুধবার দিন সকাল থেকে রাত পর্যন্ত এই মেরাদিয়া হাটটা বসে। এই যে দেখেন পাপড়টা কিভাবে ভাজে, এই যে দেখতে পাচ্ছেন। ও জোস, এটা কিন্তু খুবই সুন্দর। সচরাচর আমরা পাপড় ভাজাটা দেখি না, বাট কি সুন্দর একটা দিল, সাথে সাথে হয়ে গেল। তো আমরা গরম গরম পাপড় ভাজা ট্রাই করব। আব্দুল মান্নান ভাইয়ের পাপড় ভাজা। তো এই হচ্ছে পাপড় ভাজা। তো আমরা একটা পাপড় ভাজা ট্রাই করি। এই হচ্ছে সেই পাপড় ভাজা, ছোটকালে যেটা খেতাম। এখন আমরা এটা ট্রাই করব।